এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন। সো আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা জলপাইয়ের আচারের রেসিপি। এর আগেও কিন্তু এক ধরনের জলপাইয়ের আচারের রেসিপি আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। অ্যান্ড আজকে যে জলপাইয়ের আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আস্ত জলপাইয়ের আচার। সো আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে মাস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি মাস্ট প্রেস করে রাখবেন ফার্দার আপডেটসের জন্য। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। সো জলপাই আসার জন্য মাস্ট আমাদের লাগবে জলপাই, অ্যান্ড আম্মু হচ্ছে সেটাকে সিদ্ধ করে নেবে জলপাইগুলোকে। আর জলপাইগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে আপনারা একটা ছাঁকনি টাইপস নিয়ে নেবেন। অ্যান্ড দেন আপনারা চাইলে কিন্তু চুলায় সিদ্ধ করতে পারেন, বাট রাইট নাও আমরা এটা রাইস কুকারে দিয়ে সিদ্ধ করব। সো রাইস কুকারের উপরে যে ছাঁকনিটা আছে সেটার মধ্যে আম্মু এখানে জলপাই নিয়ে নিল, অ্যান্ড এই জলপাইগুলোকে এবার আম্মু সিদ্ধ করবে। সো আম্মু রাইস কুকারে এটা বসিয়ে দিয়েছে, অ্যান্ড এবার আম্মু এটাকে সিদ্ধ করে নিবে। আপনার কিন্তু একটা হাঁড়ির উপর বসিয়ে দেন একটা ছাঁকনি টাইপস কিছুর উপর জলপাইগুলো দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। অ্যান্ড জাস্ট আম্মু এটাকে পানিভাবে সিদ্ধ করে নিচ্ছে। সো ইয়া অলমোস্ট অনেকক্ষণ পর দেখবেন এটা সিদ্ধ হয়ে গেছে অটোমেটিক্যালি। অ্যান্ড এবার আম্মু সব জলপাইগুলোকে একটা বলে নিয়ে নিচ্ছে। অ্যান্ড সিদ্ধ হয়ে গেলে কিন্তু এটার কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যায়, আপনি কিন্তু দেখেই বুঝতে পারবেন। সিদ্ধ করে রাখা জলপাইগুলোকে আম্মু এবার একটা ছুরির সাহায্যে একটু কেটে দিবে, যাতে মশলাগুলো খুব ভালো মতো জলপাইয়ের ভিতরে ঢুকে যায়। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আম্মু এটা কীভাবে করে নিচ্ছে। একটা জলপাইকে জাস্ট 3-4 বার একটু ছুরি দিয়ে কেটে দিলেই হবে, যাতে মশলাটা খুব ভালো মতো জলপাইয়ের মধ্যে ঢুকে যায় অ্যান্ড আচারটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। সো এভাবে আম্মু সব জলপাইগুলোকে ছুরি দিয়ে কেটে নিয়েছে। তো চলুন এবার আমরা চলে যাই মেইন প্রসেসে। এর জন্য আম্মু একটা প্যানে নিয়ে নিবে 1 কাপ পরিমাণে সরিষার তেল। সরিষার তেল দিয়ে দেওয়ার পর আম্মু এখানে দিয়ে দিবে রসুন, অ্যান্ড রসুনটাকে আসলে আম্মু একটু হালকা স্ম্যাশ করে নিয়েছে। অ্যান্ড আম্মু এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ রসুন দিয়ে দিচ্ছে। অ্যান্ড আপনার আসলে এখানে রসুন বাটাও ইউজ করতে পারেন। এইবার আম্মু দিয়ে দিবে এখানে তেজপাতা, দারচিনি, এলাচি আর শুকনো মরিচ। সো আপনারা এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। সো এবার আম্মু অ্যাড করে দিবে কিছু মশলা, অ্যান্ড আম্মু এখানে দিবে আস্ত 5 ফোড়ন, লবণ, চিলি ফ্লেক্স, সামান্য হলুদ। অ্যান্ড আম্মু এখানে 5 ফোড়নকে হালকা একটু তেলে নিয়ে দেন এটাকে ব্লেন্ড করে নিয়েছে। সো এক প্রকার আম্মু এখানে 5 ফোড়ন গুঁড়াও দিয়ে দিবে। সো ফার্স্টে আম্মু 5 ফোড়নটাকে আগে দিয়ে দিবে। 5 ফোড়নটাকে দিয়ে খুব ভালো মতো এটাকে মিক্স করে নেবে। অ্যান্ড এরপর আম্মু দিবে এখানে আদা বাটা। আম্মু এখানে প্রায় 1/3 কাপ পরিমাণে আদা বাটা ইউজ করছে। অ্যান্ড এরপর আম্মু এখানে দিয়ে দিবে সরিষা বাটা। আম্মু এখানে প্রায় 1/4 কাপের মতো সরিষা বাটা ইউজ করছে। এবার আম্মু এটাকে একটু খুব ভালো মতো নেড়ে দিবে, অ্যান্ড এবার যে বাকি মশলাগুলো ছিল সেটা দিয়ে দিবে। মশলাগুলো দিয়ে দেওয়ার পর আম্মু আবারও এটাকে একটু নেড়ে চেড়ে দিবে। সো এবার এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে সাদা সিরকা। সিরকাটা খুব ভালো মতো মিক্স করে নেওয়ার পর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা আসলে জলপাইয়ের উপর ডিপেন্ড করে আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। সো চিনিটা দিয়ে দেওয়ার পর আম্মু এটাকে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছে। অ্যান্ড এটাকে কিন্তু অনেকক্ষণ ধরে আম্মু জাল করেছে, অলমোস্ট 5 মিনিট। অ্যান্ড এবার আম্মু এখানে জলপাইগুলোকে দিয়ে দিবে যেটা আগে সিদ্ধ করে রেখেছিল। সো জলপাইগুলোকে দিয়ে খুব আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিতে হবে, অ্যান্ড অবশ্যই খুব সাবধানে নেড়ে ছেড়ে দিবেন। এই আচারটা রেডি করতে কিন্তু আপনাদের একটু সময়ের প্রয়োজন হবে। সময় নিয়ে অবশ্যই এটাকে ধীরে ধীরে নাড়তে থাকতে হবে। সো অলমোস্ট 5 থেকে 10 মিনিট নাড়ার পর দেখতে পাবেন এটা কিন্তু এরকম কনসিস্টেন্সিতে চলে আসবে। অ্যান্ড মিনিমাম এটাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত আপনারা নাড়তে থাকবেন এটা পারফেক্ট কনসিস্টেন্সিতে আসার জন্য। সো একটু পরপর কিন্তু মাস্ট নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। সো অলমোস্ট 45 মিনিটস পর
আমাদের আচারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। অ্যান্ড এই পর্যায়ে কিন্তু চুলা থেকে আচারটা নামিয়ে নিতে হবে। অ্যান্ড আম্মু আচারটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে একটা বলে সার্ভ করছে। অ্যান্ড এই আচারটাকে কিন্তু আপনারা অবশ্যই সংরক্ষণ করতে পারবেন। সো আম্মু এবার এরকম একটা জারের মধ্যে আচারগুলোকে সংরক্ষণ করবে। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের কাঁচের জার অথবা প্লাস্টিকের জারে সংরক্ষণ করতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না। অ্যান্ড একটু পরিমাণে সরিষার তেল আম্মু দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট চার সাইড আম্মু এটাকে একটু মাখিয়ে নিচ্ছে। তাহলে কিন্তু আচারটা খারাপ হওয়ার সম্ভাবনা তেমন থাকে না। অ্যান্ড এবার আম্মু আচারটা এখানে দিয়ে দিবে। অ্যান্ড আচারটা কিন্তু আপনারা ফ্রিজে অলমোস্ট 1 বছর সংরক্ষণ করতে পারবেন। অ্যান্ড যদি আপনারা বাইরে রেখে দেন তাহলে অলমোস্ট এটা 6 মাস ভালো থাকবে। অ্যান্ড অবশ্যই আচারটা খাওয়ার টাইমে একটা শুকনো চামচ ইউজ করবেন, আর অবশ্যই এটা হাত লাগাবেন না, তাহলে কিন্তু আচারটা অনেক ভালো থাকবে। সো আশা করছি আজকের ভিডিও আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে মাস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অ্যান্ড সেম ওয়েতে আপনারা বাসায় রেডি করে থাকলে মাস্ট আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। আজকের জন্য এতটুকুই, এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।